আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেম ও 6th সেমে পড়ছো, যাদের এসএসসি বি পেপারটি রয়েছে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিতে, যাদের টিচিং স্কিল যে বিষয়টি রয়েছে, তো সেই বিষয়ের উপর আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সব প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে রচনাধর্মী যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। শিক্ষণের সংজ্ঞা, শিক্ষণের প্রকৃতিতে পরীক্ষায় পড়ে গেছে, 2023 পরীক্ষায় পড়ে গেছে, তাই এটা পড়ার দরকার নেই। তাই তোমরা শিক্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করে এটা পড়ে যাবে। শিক্ষণের সংজ্ঞা, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, এটা তোমরা পড়ে যাবে। প্রশিক্ষণের অর্থ লেখো, প্রশিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলো, এটা পরীক্ষায় পড়ে গেছে, তাই এটা পড়ার দরকার নেই। শিক্ষণের সঙ্গে প্রশিক্ষণের সম্পর্ক লেখো, এটা পড়বে। এবং এই অধ্যায়ে ছোট যে প্রশ্নগুলো যে তোমার পড়বে, যেগুলি যেমন শিক্ষণের সংজ্ঞা, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, শিক্ষণের বৈশিষ্ট্য, শিক্ষণ প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক, শিক্ষণের নীতি, প্রশিক্ষণ, অর্থাৎ কি এগুলোই বড় প্রশ্ন পড়বে, আবার ওগুলোই আবার কখনো কখনো ছোট ছোট প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে। তাই তোমরা এটা একেবারে বড় প্রশ্ন পড়ে যাবে, সেটা ছোট দিলেও লিখতে পারবে, বড় দিলেও অবশ্যই তোমরা লিখতে পারছো। তাই এই অধ্যায় থেকে শিক্ষণের প্রকৃতি আর প্রশিক্ষণের বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, এটা পরীক্ষায় পড়ে গেছে, বাকিগুলো তোমরা পড়ে যাবে। এবার রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে। অনুশিক্ষণের সংজ্ঞা, অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো, অনুশিক্ষণের অর্থ লেখো, অনুশিক্ষণের ধাপ বা কার্যপ্রণালী আলোচনা করো, অনুশিক্ষণের অর্থ, অনুশিক্ষণের সুবিধা অসুবিধাগুলি লেখো, অনুপাঠের অর্থ বা সংজ্ঞা লেখো, অনুপাঠের বৈশিষ্ট্য লেখো, অনুপাঠের পর্যায়গুলো পরীক্ষায় পড়ে গেছে, তাই এটা পড়ার দরকার নেই। সিমুলেটেড টিচিং বা অনুকৃত বা ভূমিকায়ন শিক্ষণ কী, সিমুলেটেড টিচিংয়ের ধাপ বা পর্যায় ও সাবধানতাগুলি লেখো, সিমুলেটেড টিচিং বা অনুকৃত বা ভূমিকায়ন শিক্ষণের সংজ্ঞা, এর সুবিধা অসুবিধা, এটা পড়ে যাবে। কিন্তু প্রয়োজনীয়তাটা পরীক্ষায় পড়ে গেছে, প্রয়োজনীয়তাটা 2023 পড়ে গেছে, তাই পড়ার দরকার নেই। সংহতিমূলক শিক্ষণ কী, সংহতিমূলক শিক্ষণের সুবিধা অসুবিধাগুলি লেখো, এটাও পরীক্ষায় 2023 পড়ে গেছে, তাই এটা পড়ার দরকার নেই। তোমরা তাহলে পড়েছো কোনগুলো? অনুশিক্ষণ পড়ে যাচ্ছ, অনুশিক্ষণের বৈশিষ্ট্য, অনুশিক্ষণের ধাপ বা পর্যায়, অনুশিক্ষণের সুবিধা অসুবিধা, আর সিমুলেটেড টিচিংয়ের থেকে ধাপ বা পর্যায়, এটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, আর এবং সুবিধা অসুবিধাগুলো পড়ে যাচ্ছ। এবার দেখো এই অধ্যায়ের ছোট প্রশ্ন কোনগুলো রয়েছে। দেখো এই অধ্যায়ের ছোট প্রশ্ন রয়েছে অনুশিক্ষণের অর্থ বা সংজ্ঞা, অনুশিক্ষণের নীতি, অনুশিক্ষণের বৈশিষ্ট্য, ধাপ পর্যায় রয়েছে, সুবিধা অসুবিধা, অনুপাঠ, সিমুলেটেড টিচিংয়ের সুবিধা অসুবিধা, এর ধাপ পর্যায়, সংগতিমূলক শিক্ষণ পড়ে যাচ্ছ, সংগতিমূলক শিক্ষণের সুবিধা অসুবিধা 2023 পড়ে গেছে, সাধারণ শিক্ষণ, অনুশিক্ষণের তুলনা ও সিমুলেটেড টিচিং বা ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্য, তো এগুলো তোমরা 5 নম্বর সে পড়ে যাচ্ছ। দেখো তৃতীয় অধ্যায়ে রয়েছে শিক্ষণের দক্ষতা বা শিক্ষণ দক্ষতা কাকে বলে, শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষণ দক্ষতা বিকাশ সম্পর্কে আলোচনা করো বা শিক্ষণ দক্ষতার বিকাশের 5টি কৌশল আলোচনা করো, পাঠ অবতারণা বিষয়ক পটুত্ব বা দক্ষতা বলতে কী বোঝো, এর উপাদানগুলি আলোচনা করো, উৎসাহ বধর্ব পটুত্ব ও ক্ষমতা কাকে বলে, এর উপাদানগুলি লেখো, প্রশ্নকরণ দক্ষতা কী তার ব্যাখ্যা করো, প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, শিক্ষণ প্রদীপন বা শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের 7টি ব্যবহারের দক্ষতাটি ব্যাখ্যা করো, ব্যাখ্যাকরণ দক্ষতাটি কী, এই দক্ষতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, শিক্ষণের ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষার জন্য পড়ে যাচ্ছ। দেখো তৃতীয় অধ্যায়ে যে ছোট প্রশ্নগুলো রয়েছে, শিক্ষণের দক্ষতার সংজ্ঞা, শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্য, পাঠ অবতারণার দক্ষতা, উৎসাহ বর্ধক পটুত্ব বা দক্ষতা, প্রশ্নকরণ দক্ষতা, শিক্ষণ সহায়ক উপকরণগুলো পড়ে যাচ্ছ, উদাহরণ সহযোগে দক্ষতার কারণ ব্যাখ্যা দক্ষতা, করণ দক্ষতা, শিক্ষণের পাক সক্রিয় ধাপ বা স্তর, শিক্ষণের পারস্পরিক ক্রিয়া বা সক্রিয়তার ধাপ বা স্তর, এই প্রশ্ন তোমরা এখান থেকে পড়ে যাচ্ছ। দেখো চতুর্থ অধ্যায়ে রয়েছে শিক্ষণ নকশা বা শিক্ষণ নকশার শিক্ষণ পরিকল্পনার সংজ্ঞা, শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনার গুরুত্ব লেখো, শিক্ষণ নকশার সংজ্ঞা, উত্তম আদর্শ শিক্ষণ নকশার গুণাবলী, এটা পরীক্ষায় 2023 পরীক্ষা পড়ে গেছে, পড়ার দরকার নেই। শিক্ষণ নকশার সংজ্ঞা, শিক্ষণ নকশার পরিকল্পনার ধাপ সমূহ পড়ে যাবে। এবং ছোট প্রশ্ন যে পড়ে যাবে যে শিক্ষণ নকশার গুরুত্ব, শিক্ষণ নকশার ধাপ বা স্তর, উত্তম নকশার গুণাগুণ, শিক্ষণ নকশার বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য পড়ে যাচ্ছে তোমরা। তো এইগুলো তোমরা চতুর্থ অধ্যায় থেকে পড়ে যাবে।
তো বন্ধুরা, এসএসসি বি পেপারের এই যে টিচিং স্কিলে যে সাবজেক্টটি রয়েছে, এই 4টি অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য রয়েছে। এই 4টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা করি তোমরা এখান থেকে আশা করছি তোমরা আগামী পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওতে আমি এই সাবজেক্টটির ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, উত্তর সহ আলোচনা করব। যদি প্রশ্নগত কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও, তাহলে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।